আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাইরে যে জায়গা থেকে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। মূলত আন্তর্জাতিক সরকার কতদিন থাকা যায়? এখতিয়ারে সংবিধান, আইন যে যাই বলেন না কেন, সব কিছু মিলিতভাবে সংবিধান বলা হয়। সংবিধান অনুসরণ করে যদি আন্তর্জাতিক সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সময়কালীন সরকার, বাংলাদেশ সরকার যে নামেই ছিলেন, তো আন্তর্জাতিক সরকারকেই বলছি, তত্ত্বাবধায়ক সরকারকেও বলছি। বিশেষ করে 90 দিন মেয়াদে পরিপূর্ণ করা উচিত। কারণ সংবিধান এখতিয়ার যেটা, সংবিধান যদি আপনারা খোঁজেন, প্রত্যেকটা সংবিধান উল্লেখযোগ্য। অবশ্যই সংবিধান মেনে অতি দ্রুত বাংলাদেশের জন্য একটা নির্বাচন পরিবেশ তৈরি করা আন্তর্জাতিক সরকারের কাজ। ছাত্র আন্দোলনের পরে যেসব কার্যকলাপ হয়েছে আশ্চর্যজনক। তো বিশেষ করে ছাত্র আন্দোলনের বেলা বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, বিভিন্ন প্রকার। যেই ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি কিন্তু আন্তর্জাতিক সরকার করতে পারে না, তবে সামরিকভাবে করতে পারে। কারণ তত্ত্বাবধায়ক সরকার থাকা মানে দেশকে সুন্দরভাবে একটা নির্বাচন দেওয়া। এখতিয়ারের মাধ্যম দিয়ে যদি নির্বাচনটা হয়, আমার মনে হয় পরিপূর্ণ নিরপেক্ষ, স্বার্থ বাদ দিয়ে নিরপেক্ষ নির্বাচন হিসাবে গ্রহণ করা হবে। অতি দ্রুত বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা যারা আছেন সকলকে বলছি, আপনারা অতি দ্রুত 90 দিনের ভিতরে আপনারা নির্বাচন দেন বাংলাদেশের জন্য, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। তাইলে আমার মনে হয় আন্তর্জাতিক সরকার এবং উপদেষ্টা আপনারাও মান সম্মান থাকবে, দেশেরও মর্যাদা ফিরে আসবে। যেই ক্ষয়ক্ষতির কার্যকলাপ আপনারা অজুহাত দিচ্ছেন, এই ক্ষয়ক্ষতির কার্যকলাপ অজুহাত বাংলাদেশের জনগণ মানবে না। কারণ এই বিভিন্ন ক্ষয়ক্ষতি যে কাজ করবেন, প্রতিষ্ঠানের নাম বদলাইবেন, এগুলো কিন্তু জনগণের টাকা। এগুলো কিন্তু কোনো উপদেষ্টার বাবার বাড়ি থেকে আনেন নাই। তার জন্য বলছি, জনগণের ট্যাক্স বেডের টাকা দিয়া আপনারা এগুলো বদলাতে যাবেন না, কোনো সমাবেশ করতে যাবেন না। আপনাদের জনগণের টাকা দিয়া কোনো ব্যক্তি, কোনো উপদেষ্টা, কোনো সরকার বর্তমান কোনো দিকে ব্যর্থতা হতে দেবেন না। অতি দ্রুত এখতিয়ার সংবিধান মেনে 90 দিনের ভিতরে পরিপূর্ণ নিরপেক্ষ একটা নির্বাচন হিসাবে বাংলাদেশ গ্রহণযোগ্য। কারণ যদি সংবিধান না মানেন তাইলে থাকেন। কিছু কিছু ব্যক্তিরা বলে যে দীর্ঘমেয়াদে নাকি আন্তর্জাতিক সরকার থাকা যায়। তো এদের হয়তো সংবিধান জানা নাই, আইনের এখতিয়ারগুলো জানে না, এই বিধায় হয়তো ভুল কথাটা বলেন। তো ভুল কথা যারা বলেন, বিশেষ করে আপনাদের স্বার্থে বলছি, এটা ভুল। আন্তর্জাতিক সরকার হোক, আর তত্ত্বাবধায়ক সরকার হোক, আর সময়কালীন সরকার হোক, কারণ যখন বাংলাদেশে একটা যে কোনো রাষ্ট্রে যখন একটা সরকার না থাকে অথবা কোনো একটা দুর্ঘটনা হয়, তাইলে তাকে সময়কালীন সরকার বলা হয়, যে সময়ের জন্য দেশ পরিচালনার দায়িত্বে আনছে। তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হয় যে পরিপূর্ণ একটা নির্বাচন দেওয়ার জন্য। আর আন্তর্জাতিক কাকে বলে এই ভাষাটা হয়তো আমার জানা নেই, তবে জানা আছে। জানা থাকলেও আমি এই বিষয়টা বলছি না, কারণ এটা একটা লম্বা টাইম। যদি আন্তর্জাতিক সরকারের বিশ্লেষণ করতে যাই, তাইলে একটা বিধর্মী কাতারে ফিরে জায়গা, মানে বিধর্মী ইহুদি নাস্তিকের দেশে এগুলা প্রচলিত আছে। তো বিশেষ করে আন্তর্জাতিক সরকার কোনো শব্দ এই জায়গায় ব্যবহার হয় না। কোনো উপদেষ্টা, কোনো পরিচালনা, শুধু একজন এখতিয়ারে আছে। আইনের এখতিয়ার খুঁজেন, আপনারা পাবেন। আইনের এখতিয়ারে খুঁজলে উপদেষ্টা শুধু একজন থাকে, কিন্তু সব উপদেষ্টা হইতে পারে না। এমপি মন্ত্রীর জায়গার কোনো উপদেষ্টা পরিচালনা করতে পারে না। তো বিশেষ করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে অতি দ্রুত 90 দিনের ভিতরে নির্বাচন একটা পরিবেশ তৈরি করবেন। আর না হয় বাংলাদেশের জনগণ তা তো বোঝে নেই,
জানেনও, বোঝেনও, দেখছেনও। আপনাদের যে রহস্যগুলা ছাত্র আন্দোলনের সময় যেসব কার্যকলাপ হয়েছে তার জন্য কিন্তু প্রত্যেকটা জনগণ আপনাদেরকেই দায়বদ্ধ করতেছে, আপনারা বুঝতেছেন না। ঘুরা ফিরা দেখবেন যখন আন্তর্জাতিক সরকার বাংলাদেশের পরিচালনার দায়িত্ব থেকে সরে যাবেন, বাংলাদেশের যে কোনো সরকার আসুক, যখন নির্বাচন হবে, যেই সরকারকে জনগণ ভালোবাসবে এই সরকার বাংলাদেশ পরিচালনা করবে। তো বাংলাদেশের পরিচালনা করতে গিয়া যেই সরকার আসবে তখন কিন্তু ওই সরকারও আপনাদেরকে ছাড়বে না, জনগণও আপনাদেরকে ছাড়বে না। কারণ ব্যারিগেল কাজ যেই ব্যক্তিই করুক, ব্যারিগেল কাজ কিন্তু আমরা জনগণ সবাই বুঝি জানি। তার জন্য বলছি অতি দ্রুত বাংলাদেশের পরিপূর্ণভাবে একটা নির্বাচন পরিবেশ তৈরি করুন। আপনারাও মান সম্মান নিয়ে চলে যান, বাংলাদেশের জনগণ স্বস্তির ফিরে আসুক। একটার পর একটা নৈরাজ্য কিন্তু আপনাদেরকে দিয়ে বন্ধ হচ্ছে না, হবেও না। যারা দীর্ঘমেয়াদে থাকার জন্য আপনাকে বলছে, হয়তো তারা ভুল ডিসিশন দিচ্ছে আপনাকে। উপদেষ্টা যারা আছে তাদের কার্যকলাপ কিন্তু একটার পরে একটা বেরিয়ে আসছে, জনগণ কিন্তু দেখছে। জনগণ দেখার পরে একটার পরে একটা ঘটনা দেখতেছে, জনগণের মনের ভিতরে এমন একটা ঘৃণার পাত্র হইতেছেন আপনারা, হয়তো আপনারা এখন বুঝতেছেন না, বুঝবেন যখন সময় হারিয়ে যাবে। সময় হারানোর আগে অতি দ্রুত বাংলাদেশে একদম নিরপেক্ষ একটা নির্বাচন হিসাবে পরিবেশ তৈরি করেন, সবচেয়ে ভালো। আপনাদেরও মান সম্মান থাকবে, বাংলাদেশের জনগণের মর্যাদা ফিরে আসবে, স্বস্তির ফিরে আসবে। দেখবেন বাংলাদেশের ভিতরে কেউ কোনো জায়গায় কোনোভাবে কোনো আন্দোলন করতে পারবে না। দেখবেন একদম আগের মতন পরিপূর্ণভাবে দেশ চলবে, যেই সরকার আসুক। এটা জনগণ প্রমাণ করবে কোন সরকারকে বাংলাদেশের জন্য দরকার। এটা জনগণের মাধ্যম, এটা আন্তর্জাতিক সরকারের কাজ না যে আন্তর্জাতিক সরকার ফাঁস করাই দিবেন অথবা এমককে ফাঁস করাই দেবেন, হেমককে ফাঁস করাই দেবেন। এটা অসম্ভবের কিছু। যদি এইসব ট্রিক্স আপনারা করতে যান তাহলে জাতীয় সংঘের কাছে বড় অঙ্কের একটা ফাঁসা ফাঁসিয়ে যাবেন। জাতীয় সংঘে যেটা ছাড়বে না এটা কিন্তু আজীবন। তো এই ভুলটা কেউ করবেন না। অতি দ্রুত 90 দিনের ভিতরে একটা শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন করার মতন পরিবেশ তৈরি করেন বাংলাদেশের ভিতরে, সবচেয়ে ভালো হবে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আপনাদের স্বার্থে, প্রত্যেকটা সরকারের স্বার্থে কথা বলছি। সবাই কেউ ভুল বুঝবেন না, অবশ্যই সবাই আমার কথাগুলো ফলো করবেন। অতি দ্রুত বাংলাদেশের জন্য প্রযোজ্য। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।